শরীয়তপুরের ভেদরগঞ্জে জোরপূর্বক কৃষি জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এতে করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহকারী কৃষকরা চরম দুরবস্থার মধ্যে পড়েছেন। জমি রক্ষায় তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না কোনো প্রতিকার। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ওই বিএনপি নেতা প্রভাব খাটিয়ে তাদের ফসলি জমিতে জোর করে ঘের তৈরি করছেন। এতে করে কৃষকদের কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক জমিতে ফসল রোপণ অসম্ভব হয়ে পড়েছে। যারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন তাদের হুমকি ধামকিও দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের মালত বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক কৃষি জমি দখল করে মাছের ঘের নির্মাণ করার চেষ্টা করছে। ওই অঞ্চলের মানুষ নদীতে মাছ ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান ফসল ধান ও মরিচ। ৭০ বিঘা জমিতে অন্তত ২০০ কৃষক পরিবার মরিচ, পাট, সয়াবিন ও আউশ ধান চাষ করেন। প্রতি বছর ওই জমিতে কয়েক হাজার মণ মরিচ ও ধান উৎপাদন হয়। সম্প্রতি সেই জমিতে মাছের ঘের করার উদ্যোগ নেয় প্রভাবশালী সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আজমল হোসেন নান্টু মালত। ইতোমধ্যে তারা মাছের ঘেরের জন্য কৃষকদের ৭০ বিঘা ফসলি জমি দখল নিয়ে রাতের আধারে মাটি কাটা শুরু করেছেন। জমির মাঝখানে মাটি কেটে তৈরি করা হয়েছে বিশাল বাঁধ। বিষয়টি নিয়ে সাধারণ কৃষকরা বাধা দিতে গেলে প্রতিনিয়ত মারধরের হুমকি দিয়ে চলছে তারা। অভিযোগকারী কৃষক সোমেদ আলী কান্না জড়িত কণ্ঠে বলেন, চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ, আমাকে সামান্য একটু জমিন, আমরা জীবিকার করে খাইতে আছি, সেই কথাটা রাখে না। সেই বললো না আমি প্রজেক্ট করবো কিনা, আপনি 6 মাসের জন্য খান, আমরা আমাকে টাকা দেবো না, 22টা 6 মাস খান, আর হুদিনা 6 মাস আমরা খাই, সেটা আমাকে মানে না। স্থানীয় কৃষকরা বলেন, আমরা সবাই যারা কৃষিয়ালরা আছি, আমরা চাইতে আছি আমরা যে গরিব মানুষ ধান, মরিচ, পাট চাষ সবাই আমরা এই রূপে আমরা বাঁচতে আছি। এখন যদি এই প্রজেক্ট নিয়ে যায় উনি, তাহলে আমাদের রিজিক একবারে শেষ, ধ্বংস, আমরা না খেয়ে মারা যাবো এক কথায়। আমরা বললাম যে কাকা আমরা এই জমি দিতে পারবো না, আমরা দিলে আমরা তো বাঁচবো, আমাকে তো এই রূপে জান কিছু সব জান বাঁচবো। এখন আমরা যদি দেয়া লাগতে আমরা বাঁচবো কেমনি? ধান, চাল, গরু, বাছুর, মাছ, মোরগ সবাই আমরা এগুলো নিয়ে চলি। আমাকে চাইলে এখন আমরা কৃষিকাজ করবো, ধান খেতেই করবো, আমরা প্রজেক্ট করবো না। এদিকে কৃষকদের আশঙ্কা, এইভাবে একটি করে কৃষি জমি দখল হতে থাকলে একসময় খাদ্য সংকট দেখা দিতে পারে এই অঞ্চলে। তারা প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা আজমল হোসেন নান্টু মালত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রজেক্ট করতেছি 2011 সাল থেকে। একটা চক্র ওদেরকে ফুসলাইয়া একটু ভিন্নভাবে নিচে সম্পূর্ণ মিথ্যে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মণ্ডল বলেন, প্রেসিডেন্ট সাহেব ওখানে জরিমানা করেছে, ভেকু জব্দ করেছে। এ জাতীয় অভিযান অব্যাহত তো থাকবেই এবং এ জাতীয় কার্যক্রম আমরা সর্বোচ্চভাবে আইনের প্রয়োগ করব। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।